বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপ ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকের প্রতিবেদনে দেখাবো আমরা সেই ইউনিটের কিছু কার্যকলাপ, যেখানে আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের ত্রিপুরার অন্য একটি প্রান্ত থেকে দুজন দাদা এসেছেন ওনারা চারা নেওয়ার জন্য। উনি কিন্তু একজন ভালো আমের বিশেষজ্ঞ বলা যাবে। উনি নিজে গ্রাফটিং করেন, আম, কুলবুড়ি, কাঁঠাল সবেরই গ্রাফটিংগুলো নিজে করেন এবং নিজের বাগান রয়েছে। দাদা, আপনার একটু নামটা যদি একটু বলেন। আমার নাম কিশোর বারুই। কিশোর বারুই। কোথায় আপনার এর বাড়িটা, কোন জায়গা? আমবাসা? আমবাসা আপনার সরকার নালিছড়া। নালিছড়া বাড়িটা? নালিছড়া। আচ্ছা, এই যে একটা আম, এই আমটা হচ্ছে কিউজে আম আপনার বাগানে আছে নাকি? কিউজে আম আমার এখানে আছে। কিউজে আছে? তো কিউজে এই যে সাইজটা হয়েছে, এটা কি আসলে কি কিউজে ঠিক আছে নাকি? কিউজে ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন 1 বিঘার মতো এই সাইজ হয়েছে। না না, কিউজে ঠিক আছে। এটার ওজনটা আসলে আমার এখানে মোটামুটি 1 কেজি 200 এরকম আবার এরকম হয়েছে। হ্যাঁ, তো তার লাগে আমি একটু প্রোটেকশন দিয়ে রাখছি আর কি, একটু টানা দিয়ে রাখছি, নাইলে কোনো কোনো সময় দেখা যায় আমটা পড়ে যায়। আমার এখানে রেড আইভরি একটা আম আছিল, এই জায়গাটা কিন্তু পড়ছে, টানা দেওয়ার পরেও কিন্তু এই জায়গা থেকে হ্যাঁ পড়ে গেছে। এটা কোনটা? এই গাছটা না, এই দেখেন দেখি একটু, এই জায়গা থেকে পড়ে গেছে। রেড আইভরি আমের কিন্তু কালারটা খুব সুন্দর হয় এবং এর আকৃতিটা আছে, আকৃতিটা শেপটা লম্বা হয়, কালারটা খুব সুন্দর। রেড আইভরি আপনার বাগানে আছে নাকি? রেড আইভরি আমার নাই। রেড আইভরি একটা নিয়ে ইয়ে করতে পারে। রেড আইভরি এটা নাই, এবারে ইয়ে লইলাম না, মেয়াদে লইলাম। আচ্ছা, মিয়াজাকি একটা নিবেন। হ্যাঁ, মিয়াজাকি ব্রুনাই কিং, ঠিক আছে। আমরা ওইখানে আমের জায়গাতে যাই। এখান থেকে উনি ভালো করে দেখছেন কোনটি গাছের শেপ ভালো হয়, কোনটি গাছের মধ্যে স্টিকারের মধ্যে আমের নাম লেখা রয়েছে এবং গাছগুলির গুণগত মান কীরকম রয়েছে। এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো, ওই হচ্ছে ব্রুনাই কিং, এবং উনি নিজের চোখে দেখছেন এখানে কিভাবে মিয়াজাকি আম ধরে রয়েছে। এই দেখুন একটি আম, মিয়াজাকি আম এখানে, এটা কিন্তু কালারটা হতে চলছে এবং এটা হলো কস্তুরি ম্যাঙ্গো। উনি প্রত্যেকটি থেকে বাছাই করে কয়েকটি গাছ নিয়েছেন এখানে, এগুলি থেকে উনি কিন্তু ফাইনালভাবে ওনার বাগানে বসাবেন। দাদা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ তপোবন নার্সারিতে আসার জন্য, এবং দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিবাদন রইল।